নিরপরাধ মানুষ ভুক্তভোগী হইতেছি। আমাদের এলাকায় কিছুদিন আগে একটা অটো চুরি হয়েছে, দেখা গেছে কি ভালো মানুষের সন্তানের মামলা দিছে। এটার কারণ কি? এই ভুক্তভোগী আমরা এত বছর পরেও আমাদের এরকম রেকর্ড হয়েছে না। এই সমাজে এটা বাড়তেছে বিদায়, কিন্তু সাধারণ মানুষের উপর নিরীহ মানুষের উপর এটা নির্যাতন সইতে হইতেছে। আমরা মানহানি কাটতে হইতেছে, আমাদের বাবাদের মানহানি কাটতে হইতেছে। আমার পিতা একজন হাজি সাহেব, আমি আনন্দমান থেকে অনার্স করছি, কিন্তু যে সব লোকেরা যে সব কাজ করতেছে এটি করার সম্মানের বাইরে। এই বলে আমি সচেতন নাগরিকদের যে আমাদের বাজারে যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে, সোমবার যে পুলিশ আছে উনি একটা তদন্ত নিয়ে গেছেন মুক্তেশ্বর রহমান দারোগা। আমি শুনলাম যে আমি ওই দিন আছি না, পরস্পর শুনলাম যে ওনার কাছে একটা অভিযোগ দিছে, যে অভিযোগপত্রে 5 জনের নাম ছিল, 2 জনের নাম কি নিয়ে গেছে অজ্ঞাত অবস্থায়। আমরা 3 জনের নামে অভিযোগটা দিছে। আমরা কিন্তু নিরপরাধ মানুষ, আমরা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলি নাই। যদি আমাদের কিছু করতে হয় তাহলে আমরা আইনের পক্ষে কি করবো, এই বলে সাধারণ মানুষের কাছে আমার কথা বলে এই ব্যাখ্যা দিয়ে আমরা জনগণ হিসাব করবেন এই যে কাজটা করছে এই কাজটা কি আমাদের মতো লোকেরা করা কি ঠিক আছে? না আমরা একটা চকলেট নিয়ে লুকায় আমরা এই জায়গাটা আমাদের নাই, আমরা দিশে হারা হয়ে গেছি। এখন কি করবো, সমাজে বাঁচবো না মরে যাবো, এই অবস্থায় আমরা দল করছি। বিগত দিনে আমরা এটা বলছে দলের লোকে সিন্ডিকেট করিয়া আমরা বলে উঠে নিছি। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।